রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সহযোগিতায় ১৬৪তম জন্মদিবস পালন রবীন্দ্রনাথ ঠাকুরের। ৩ দেশের জাতীয় সঙ্গীত রচয়িতা বাঙালি নোবেল বিজয়ী কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপিত হল রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের সহযোগিতায়। এই উপলক্ষে বুধবার সকাল ৭ ঘটিকায় রামকৃষ্ণনগর কলেজের সম্মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের স্থায়ী মূর্তিতে মাল্যদান করেন রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী, কোষাধ্যক্ষ সমরজিৎ বিশ্বাস, সদস্য বিজয় সিংহ দাস ও সঞ্জিত দাস। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সম্পাদক হিমাংশু শেখর দেবরায়, সভানেত্রী ডক্টর মালা শর্মা, সদস্য কৃষ্ণ চৌধুরী, অমৃত পাল। পুষ্পার্ঘ্য নিবেদন করেন কদমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের কর্ণধার কাবেরী সরকার, নৃত্যশিল্পী মিতালি পাল ও এই অঞ্চলের শিল্পী সহ নৃত্যশিল্পী মহেশ্বেতা চক্রবর্তী, অনামিকা মল্লিক, সুস্মিতা চৌধুরী ও পুনম চন্দ। আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক মৃদুল কান্তি চৌধুরী, প্রাক্তন শিক্ষক মৃণাল কান্তি দাস, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ দত্ত, শিক্ষিকা গীতশ্রী দাস, কবি ও সাহিত্যিক সঞ্জয় দেব ও আইডিয়াল হোম স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। নূতন দেখাদিক সঙ্গীতের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় দুই সংস্থা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সঙ্গীত শিল্পী ও ছাত্রছাত্রীদের মাধ্যমে। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী, সদস্য বিজয় সিংহ দাস, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সভানেত্রী ডক্টর মালা শর্মা, সদস্য কৃষ্ণ চৌধুরী, কদমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক মৃদুল কান্তি চৌধুরী। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সমরজিৎ বিশ্বাস। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে সন্ধ্যা ৬ ঘটিকায় রামকৃষ্ণনগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ শচীন্দ্রমোহন দত্ত স্মৃতি মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের বিভিন্ন পদাধিকারী, এতদ অঞ্চলের একটা নামকরা ইংরেজি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রী এবং তৎসঙ্গে রামকৃষ্ণনগর অঞ্চলে যে কয়েকটি সঙ্গীত মহাবিদ্যালয় রয়েছে, নৃত্য মহাবিদ্যালয় রয়েছে, তাদের অধ্যক্ষবৃন্দ, উপস্থিত সজ্জন মণ্ডলী, আমি আজকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে কবিগুরুর শ্রীচরণে কোটি কোটি প্রণাম নিবেদন করছি। খুব সুন্দরভাবে বিজয়দা যে কবিতাটা পড়লেন কবিগুরুর, সব বলা হয়ে গেছে, বাকি কিছু রইল না। কবিগুরু আমাদের জীবনে উৎসবে, পূজাতে, দুঃখে, সুখে, সমস্ত পরিস্থিতিতে কবিগুরু আমাদের সব দিয়ে গেছেন। এখানে আমার উল্লেখ করতে মনে হয়, জাতির পিতা মহাত্মা গান্ধী বলেছিলেন, সূর্য যেমন আমরা প্রাণীকুল বাঁচতে সূর্যের প্রয়োজন রয়েছে, ঠিক কবিগুলোকেও আমরা সূর্যের সঙ্গে, যদিও ওনার নাম রবি ঠাকুর, সূর্য দেবতা, সূর্যের সঙ্গে আমরা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী কবিগুরুকে সম্মান জানিয়েছেন। আজকের দিনে খুব দুঃখ লাগে, যত হিন্দি গান বাজে, যত হিন্দি গানের শ্রোতা এবং গায়ক রয়েছেন, আমাদের রবীন্দ্রসঙ্গীতের গায়কের প্রচুর অভাব। যদিও জোড়াতালি দিয়ে আমাদের সভাপতি বলেছেন এটা সাংঘাতিক,
আমরা এই রামকৃষ্ণনগরে যে কত লোক রয়েছি, এই কজন মানে আসল যে জায়গা, এই জায়গায় প্রণাম নিবেদন করতে